নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো ডোরিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বুধবার, এখন বাজে দুপুর 1:30। তো দেখো আমার বর কিন্তু রেডি হচ্ছে, ও এখন যাবে কাজে। আমি একটু শুয়ে আছি। সকালবেলা গিয়েছিলাম মা আর আমি একটা পুজো বাড়িতে। কালকে না আমাদের পাশের বাড়িতে দু জায়গায় আর কি পূজা হয়েছিল। তো ও গেছিলো এক জায়গায়, আমরা দুজনে গেছিলাম এক জায়গায়। তো সকালে তেমন কোনো খাবার করিনি, কারণ আজকে পুজো বাড়িতে প্রসাদ খেয়ে এসেছি খিচুড়ি। খিচুড়ি খেলে না দিনের বেলা একটু খিদেটা কম লাগে আর দেরিতে লাগে, তাই জন্য 1:30 বাজে এখনও আমি দুপুরে রান্না বসাই নেই, কি বলবো আর। তো এমনি কিন্তু আমি 12:30টার দিকে আর কি রান্না বসিয়ে দেই, 12টা 12:30টার দিকে। তো আজকে যেহেতু আর কি খিচুড়ি খেয়েছি সকালে, এই জন্য আর কি লেট করছি। তো ও এখন কাজে বেরিয়ে যাবে, তাই জন্য আর কি রেডি হয়ে নিচ্ছে। দেখো, তো ও রেডি হয়ে একদম বেরিয়ে পড়লো, আর আমি এরপর আর কি রান্না করব। আর আজকে না আমরা একটা জায়গায় যাব বিকেলবেলা, তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে খুব একটা সিম্পল রান্না করব। আর এখানে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, আর করলা ভাজা করব, আর আলু দিয়ে সয়াবিন রান্না করব। তো আমার রান্না কমপ্লিট। এখানে আমি মাকে খেতে দিয়েছি, আমি একটু পরে খাবো, আমার একটু কাজ আছে আর কি। তো খাওয়া দাওয়া করতে আমার অনেকটাই আর কি দেরি হয়ে গিয়েছে। এখন বিকেল 5টা বাজে। তো এখন আমি রেডি হব, তো একদম রেডি। তো চলো বলেই দেই আজকে আমি কোথায় যাব। তো আজকে যাব আমাদের আর কি এখানে বিখ্যাত কি বলবো গোসানিমারি আর কি মাসানের পাট মেলা বাড়ি। তো মেলার প্রায় শেষের দিকে, আর মনে হয় 1 সপ্তাহের মতো আছে। তো অনেকেই সবারই মনে হয় যাওয়া শেষ, আমার আর কি। তো ফেসবুক অন করলেই শুধু মেলাবাড়ি স্টোরি, সবারই আর কি মেলাবাড়ি গিয়েছে, সবার সাথে কার সাথে কি মজা করেছে সব আর কি স্টোরিতে দেখা যায়। তো আমি মনে হয় এত লাস্টে মেলাবাড়ি যাচ্ছি, আমার তো তাই মনে হচ্ছে। যাই হোক, দেখো আমি কিন্তু কথা বলতে বলতে একদম রেডি হয়ে নিলাম। তো খুব সিম্পল সেজেছি। দেখো এই যে একটা সবুজ কালারের শাড়ি পরে নিয়েছি, আর দেখো আমার ফুল লুকটা। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু 5:30 বাজে। আমি এদিক থেকে আর কি একাই যাব, ওদিক থেকে তোমাদের দাদাভাই মেলাবাড়ির কাছেই যে আলোকঝাড়ি মিল, ওখানে কাজ করে, তো ও ওদিক থেকে নিয়ে যাবে। আর এদিক থেকে কিন্তু আমি একাই যাব। তো আমার এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি বাড়ি থেকে একাই রওনা দিলাম। তো এই যে আমি টোটোতে উঠে পড়েছি। আর কি বলবো বন্ধুরা, তোমাদের এই যে রাস্তাটা আর কি আমি চলছে রাস্তার কাজ, রাস্তা বাড়াবে, তাই জন্য আগের যে পিচগুলো ছিল সেগুলো আর কি তুলে নতুন করে তৈরি করছে, তাই জন্য রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছে একদম। আর এই দেখো এটা কিন্তু রথবাড়ির ঘাট ব্রিজ, দেখো খুব সুন্দর দেখতে আর অনেকটাই বড়। এখানে কিন্তু আমরা প্রত্যেক দিন আমাদের বাড়ির থেকে আমরা দুজনে হাঁটা পথে সকালে মর্নিং ওয়াক করি। এখন রাস্তা খারাপের কারণে এখন আর কি আসি না। তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম একদম ওর আর কি আলোকঝাড়ি যে রাইস মিল সেখানে। তো এখানে আমি টোটো দাঁড় করিয়ে এখানে আর কি দাঁড়িয়ে আছি। আর দেখো ওই যে আমার বরমশাই বেরিয়ে এলো। আর কি বলবো, আমার কাছে খুচরো পয়সা ছিল না, ওর কাছেও নেই, এমনকি টোটোওয়ালার কাছেও নেই, তাই জন্য ফোনপে দিয়ে টোটো ভাড়া দেওয়া হচ্ছে। কি দিনকাল পড়লো। তো ওরা মিল থেকে মেলাবাড়িটা একটুখানি আর কি দূর। তো আমরা পৌঁছে গেলাম মেলাবাড়ি। তো এখানে দেখো মাসান বাবার দর্শন করলাম। আর আমার একটু অসুবিধার জন্য আর কি আমি ভিতরে ঢুকিনি, বাইরের থেকেই প্রণাম করে নিলাম। আর ও এদিকে ছিল। নতুন করে তো আর কিছু বলার নেই, সবাই তো জানোই এই ঐতিহ্যবাহী বাবা মাসান পাটের মেলাবাড়ির কথা। পুরো 1 মাস চলে এই মেলাটা। বৈশাখ মাস পুরো বামনহাট মাদাইকালীর মেলার শেষের পরে কিন্তু এই মেলাটা শুরু হয়। কিন্তু এইবার একটু অন্যরকম, এইবার কিন্তু দুটো মেলাই পাশাপাশি একদম একসাথেই শুরু হয়েছে, যেটা আর কি আমি শুনেছি, সত্যটা আমি জানি না। তো এই মেলাটা কিন্তু পুরো 1 মাস হয়, তো শেষের দিকে মেলাটা। আর তো এই দেখো আমি এই যে ঘরের উপর উঠে পড়েছি। এখানে কিন্তু সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু উপরে ওটা বন্ধ করে দেয়। আর উপর থেকে দেখো মেলাবাড়ির ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো একদম কত বড় এরিয়া নিয়ে মেলাটা। তো মেলাটা কিন্তু বিশাল বড়, যারা যারা আর কি আসনি আসবে মেলাবাড়িতে, দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের। তো দেখো এখানে আমি একটা রিল বানাচ্ছি, তোমরা আমার ফেসবুকে আর কি গিয়ে দেখতে পারো। আমার ফেসবুক নেম হচ্ছিল স্মাইলি ডলি।
তো তোমরা গিয়ে লক করতে পারো। আর এদিকে দেখো মেলা বাড়িটা তো বাইরে উপর থেকে তো তোমাদের দেখালে আমি কতটা এরিয়া, তো ভিতরে আর কি দেখাবো। আর এই মেলা বাড়িতে কিন্তু দিনের বেলায় বেশি ভিড় হয়, মানে অনেক দূর দূরান্ত থেকে লোক কিন্তু আসে। আর শনিবার মঙ্গলবার কিন্তু বেশি ভিড় হয়, কারণ সেই দিন মানুষের মানে পুজো দেওয়া থাকে, অনেক মানুষ আর কি পুজো নিয়ে আসে দূর দূর থেকে, তাই জন্য শনিবার মঙ্গলবার কিন্তু বেশি ভিড় হয়। আর দিনের বেলায় কিন্তু বেশি হয় রাতের থেকে। তো আমরা তো মেলা বাড়িতে পৌঁছে গিয়েছি 6টার সময়, তো বাড়ি এসেছি আর কি 8:30 এরকম। তো দেখো এই দোকানটা আমার সব থেকে মানে এইটা কিন্তু সবগুলো দোকানের থেকে একটাই ছিল। আর দেখো কি সুন্দর সুন্দর মূর্তি, মানে মা দুর্গা, তারপরে কালী, তারপরে যে দেব দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে সব। তো তারপর চলে গেলাম আমরা একটা পাপড়ি চাটের দোকানে। আর এখানে দেখো ফুচকাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, তাই না? আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো কী করে করে সাজিয়ে রেখেছে, মানে একটার পর একটা কি সুন্দর। তারপর কিন্তু আমরা দুজন মিলে পাপড়ি চাট আর কি খেয়ে নিলাম। তো এটা কিন্তু আমার খুব ভাল লাগে। ফুচকা খেতে চেয়েছি, তারপর ভাবলাম আজকে দিনটা আবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তা আবার রাত্রিবেলা, এই জন্য আর ফুচকাটা খেলাম না। তো সেখানে পাপড়ি চাট খেয়ে তারপর আমরা চলে এসলাম একটা ভেলপুরির দোকানে। তো এখানে আমরা দুজন মিলে ভেলপুরি খাচ্ছি। আর দেখো দোকানটা কেমন ফাঁকা ফাঁকা, কারণ বন্ধুরা মানে এত বড় মেলা বাড়িটা কি বলবো, প্রত্যেকটা দোকান মনে হয় 4-5টা করে, মানে ভেলপুরির দোকান 4-5টা, পাপড়ি চাটের দোকান 4-5টা, সাজার জিনিসের দোকান 4-5টা। তো অনেক যেহেতু দোকান, তার মানে তো একটু মানে খাওয়ার দোকানে একটু তো ভিড় কম থাকবেই, তাই না? তো তারপর কিন্তু আমরা এইদিকে মানে পুরো যা টুকটাক কেনাকাটা ছিল সব কিছু কমপ্লিট করে এখন চলে আসলাম মিষ্টি পানের দোকানে। আর তোমরা হয়তো জানোই আমার ভিডিও যারা আগে থেকে দেখো, যে প্রত্যেকটা মেলাবাড়ি গিয়ে আমি কিন্তু এই মিষ্টি পানের দোকানে গিয়েছি, কারণ আমার মেলাবাড়ি গিয়ে মিষ্টি পান না খেলে কেমন জানি মেলাবাড়ি ঘোরাটা শান্তিই লাগে না। তো তারপর একটা নলের প্যাকেট নিলাম আর বাড়ির জন্য একটু জিলাপি নিলাম। তো কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে একদম বাড়ি গিয়ে দেখাবো। তো তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসলাম, এখন বাজে রাত 8:30। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। তো নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।